হরেক মাল 100 টাকা, হরেক মাল 50 টাকা, হরেক মাল 30 টাকা, হরেক মাল 20 টাকা, হরেক মাল 10 টাকা। তো এই যে ভ্যানে করে যে প্লাস্টিক আলাগুলো আসে না, তো এদের কাছে কিন্তু ভ্যারাইটিস রকমের জিনিস থাকে আর সেগুলো কিন্তু খুবই সস্তায় পাওয়া যায়। কিন্তু এই জিনিসগুলোই যদি তুমি দোকান থেকে কেনো তাহলে কিন্তু প্রচুর দাম নেবে। মানে আমাদের ওদিকে এই জিনিসগুলোর দাম কিন্তু অনেক কম, মানে বড় বড় গামলা বালতি 100 টাকা করে। কিন্তু এখানে এই যে মহাশয় লোকটা এসছে যে ভ্যান ভর্তি জিনিস নিয়ে, তার কাছে জিনিসের দাম দেখছি একটু বেশি, মানে অন্যান্য জায়গায় যে দাম তার থেকে ইনি বেশি নিচ্ছে। তো আমি রীতিমতো বললাম যে এত বেশি দিয়ে আমি নেব না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ বা নিউ ভিডিও। কেমন আছো সবাই? ভালো আছো তো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সালাম দোয়া জানিয়ে নতুন ভিডিও শুরু করলাম। আর এখন আমি ঠান্ডায় পুরো জমে যাচ্ছি, ঠান্ডায় এত লাগছে যে কি বলবো। বাড়িতে আসার পরপরই আমি দেখো পুরো ছাদে চলে এসেছি, ছাদে রোদেতে বসে আছি। আর ঠান্ডাটারও বেশি লাগছে, তার একটা কারণ আছে। কারণ বলছি, আমার মাথাটা দেখছো কি মনে হচ্ছে না কিছু দিয়েছি? হ্যাঁ, তো এত ড্যান্ড্রাফ হয়েছে, এত খুশকি মানে উঠছে, মানে বলার নয়। তো মা সেই জন্য কি করেছে, পেঁয়াজের রস করে রেখেছিল। একটা রেমিডিও তোমাদের বলে দিচ্ছি, জানি না তোমরা জানো কি, হয়তো অনেকেই জানে। তো পেঁয়াজের রস করে রেখেছে, তার মধ্যে নারকেল তেল দিয়েছে, দিয়ে ভালো করে ফেটিয়ে পুরো পেঁয়াজের রসটাকে আমার পুরো স্ক্যাল্পে লাগিয়ে দিয়েছে মা। তো মা বলেছে এখন 1 ঘন্টা 2 ঘন্টা রাখ, তারপরে মাথা ঘষে স্নানটা করে নিবি। তো সেই জন্য আমি ভাবলাম যে পেঁয়াজের রসটা ঠান্ডা, তো মানে আমার শীত করছে, ঘরে বসতে পারছি না। তো সেই জন্য ছাদে চলে এসেছি, ছাদে এসে বসে আছি। চতুর্দিকটা কি সুন্দর লাগছে দেখো, পুরো ঝকঝকে রোদ। আর সবাই মানে এই শীতকালে রোদ উঠলে সবাই ভাবে কি যে সব কাঁথা বালি সব আর কি রোদে দিয়ে দিই আর খুব মানে রোদ পোহাই, এরকম একটা বিষয়। অ্যাকচুয়ালি ঠান্ডাটা কিন্তু প্রচুর পড়েছে জানো তো, মানে খুবই ঠান্ডাটা পড়েছে। রাত্রিবেলায় তো পুরো একদম খনখনিয়ে যায়। তো আজকে আমি ও বাড়িতে রান্নাবান্না করে এসেছি, আর আজকে শ্বশুর শাশুড়ি আমার কাছেই খেয়েছে, যেহেতু তারা বাড়িতে নেই, বাড়িতে থাকবে না। তো আমি মাকে বাবা বললাম যে মা, আমি তো রান্না করছি, তোমরা আজকে আমার কাছেই খেয়ে নাও। তো সেই জন্য বাবা মা আজকে আমাদের এখানেই খাবে, তো সেই জন্য রান্নাবান্না করে এসেছি। কী রান্না করেছি বলো তো? আজকে রান্না করেছি আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল। ভালো লাগে না খেতে বলো শীতকালে? আর হচ্ছে মূলো শাকের চচ্চড়ি করেছি চুনো মাছ দিয়ে, সিম আলু ভাতে দিয়েছি, আর হচ্ছে টমেটোর চাটনি করেছি। এই হচ্ছে আজকে রান্না করেছি আমি। তো সব কিছু করাই আছে। আর মা কি করেছে, কাঠের জালে ভাতটা করে দিয়েছে মা। দেখো আমি রোদেতে থাকাতে পারছি না ক্যামেরার দিকে, তো হয়ে যাবে। আমি খেয়ে চলে এসেছি, সে খেয়ে বেরিয়ে গেছে, আর খাবার দাবার রয়েছে, বাবা মা খেয়ে নেবে। আজকে সকাল সকাল যেতেও হবে, রাতের খাবারটা করতে হবে, সেই জন্য। তো চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে দেখি আমার মা কি করছে। আজকে আমার মাও বেশি কিছু রান্না করেনি, বোধহয় শুধু মাছের ঝোল ভাত করেছে, আর ও বেলায় হয়তো গাজরের কিছু একটা পরোটা বা কিছু করবে। দেখো ওই দিকটা কি সুন্দর লাগছে বাড়িগুলো, পুরো ছাদের উপর থেকে সবটা দেখা যায়, পুরো মানে শহরটাকে পুরো একদম দেখা যায় ছাদের উপর থেকে। আর ওই যে আমাদের নিচে যে জঙ্গলটা, মানে জঙ্গল মানে পাশের খালি প্লটটা, সেটা। নিচে চলে এসেছি, ওপরে ছিলাম রোদে, কি ভালো লাগছিল, ওপরটায় এত সুন্দর রোদ আজকে। আর মা এখানে, তোকে তো আমি প্রতিদিনই বলি যে ছাদে চল, ছাদে প্রচুর রোদ, খুব ভালো লাগে রোদটা। ছাদে খুব সুন্দর রোদ, রোজ থাকে না, একদিন মেঘলা থাকলে রোদ থাকে না। আজকে মেঘলা নেই তো, রোদটার জন্য চড়া বেশ ভালো লাগছে। রোদ তো আজকে তুমি কি রান্না করেছো মা? আজকে আমি সেরকম কিছুই করিনি, আমি শুধু মাছের ঝোল ভাত করেছি। হ্যাঁ, ভোলা মাছ আলু বেগুন দিয়ে। আচ্ছা, ভোলা মাছ। ভোলা মাছ খালি ভুলে যায়। এই যে আমার মা ভোলা মাছ করেছে আর ভাত করেছে, আজকে আর কিছু করেনি মা, শুধু মাছের ঝোল ভাত। তো আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছি, কি রান্না করেছি তোমরা জানো, মা আবার ভাত খেতে বলছে। আর আমার একটা ওষুধ আছে, তাই ভাবলাম এক গাল খাই, খেয়ে ওষুধটা খাই, খেয়ে তারপরে স্নান করে ছাদে যাবো। হ্যাঁ মা, ছাদে রোদ আছে। হ্যাঁ, আমি হাতে করে খাবো, একদম এক গাল দাও আমায়। দেখো না, ও হাতে করে খাবে, আমি পেট ভরে খেয়ে এসেছি তো, বলো না, ওই জন্য আমার মানে খিদে নেই, তাও মা বলছে ওই জন্য এক গাল খাই। এই
এই যে ভাত মা দিয়েছে, মাছের ঝোল ভাত, ভাতটা খাবো। খেয়ে এখনো আমি স্নান করিনি, ভাতটা খেয়ে ওষুধটা খেয়ে তবে স্নান করব। এই যে মাও ভাত বেড়ে নিচ্ছে খাবে বলে, তো তাড়াতাড়ি খেয়ে নিই। যা ঠান্ডা না, চান করার কথা ভাবলেই যেন গায়ে জ্বর চলে আসে। খেয়ে দিয়ে বন্ধুরা সোজা চলে এলাম ছাদে। আর আমি আজকে মাথাটা একটু ওয়াশ করেছিলাম, তোমাদের বললাম না যে মা আমাকে পেঁয়াজের রস আর তেল মাথায় দিয়ে দিয়েছিল, যেহেতু অনেক ড্যান্ড্রাফ হচ্ছে আর ড্যান্ড্রাফের জন্য চুল উঠে যাচ্ছে। আর এই চুল উঠে যাচ্ছে বলে আমার মায়ের চিন্তার শেষ নেই। মানে আমার মা চুল এত ভালোবাসে, মা যে মানে যাকেই দেখে তাকেই বলে ওর মাথায় চুল নেই বা ওর মাথায় অনেক চুল আছে। মানে মোদ্দা কথা হচ্ছে মায়ের যে মেন ফোকাসটা মেয়েদের হচ্ছে প্রথম মাথায় চুলের দিকেই যায়। তো মায়ের মাথায়ও একটা সময় অনেক বড় চুল ছিল, আর আমার তো চুল উঠে সব ফাঁকা হয়ে যাচ্ছে এখন। মানে মায়ের একটা মোটা বেনুনি ঝুলতো, আর সেই জায়গা থেকে মায়ের রোগে ওষুধ খেয়ে খেয়ে সব চুল পড়ে গেছে। তো তার জন্য মা এখন মনে মনে অনেকটা কষ্ট পায়। অনেক দিন থেকে মা বলছে যে গাজরের পরোটা করব, গাজরের পরোটা করব। তো শীতকাল আসছে, যেহেতু শীতকালে তো মানুষ অনেক রকম পরোটা খায়, গাজরের পরোটা খায়, কড়াইশুঁটির কচুরি খায়, মেথি শাকের পরোটা হয়, অনেক রকম সবজি দিয়ে অনেক রকম পরোটা হয়। তো আজকে মা ফাইনালি করছে। আর মা যেহেতু পারে না, শরীরে তো এখন আগের মতো পারে না, ওই জন্য মানে খুব কষ্ট হয় করতে, কিন্তু তাও ইচ্ছেটা তো আছে, সেই জন্যই আর কি মা এখনো পর্যন্ত করে খাওয়ানোর চেষ্টা করে। তো এই যে দেখো মা গাজরটা এখন পুরটা বানিয়ে নেবে। তো পুরটা হচ্ছে বানানোর জন্য প্রথমে তেল দিল, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিল। সিম্পলভাবেই করছে, মানে এটা পুরটা বানানোর জন্য মা আগে গাজরটাকে না মানে এটা ঘষার এতে ঘষে নেয়নি, মা মিক্সিতেই আর কি করে নিয়েছে। তো এবার কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে ওটা দিয়ে দিল, দিয়ে তারপরে এবার বাকি মশলা যা যা আছে সেগুলো একটু একটু হয়তো এতে দেবে, দিয়ে কষিয়ে নিয়ে পুরটাকে তৈরি করে তারপরে ময়দায় ভরবে। তো এই দেখো মা এবার দিচ্ছে লঙ্কা গুঁড়ো, এখানে অল্প দিচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইরকম সমস্ত কিছু দিয়ে নুন ফুন দিয়ে এটাকে পুরো একদম শুকিয়ে দেবে মা। একদম শুকনো শুকনো যতক্ষণ না হবে ততক্ষণই মা এটাকে কষাতে থাকবে, ঠিক আছে? তো এখন দেখো আমি আউট ভয়েস দিচ্ছি, তো এখন আবার আমার খেতে ইচ্ছে করছে। তো মা এই যে এবার নুন দিয়ে দিল। তো এটা কিন্তু মা ভালোই করেছিল, মানে একটু মোটা মোটা হয়ে গেছিল, কিন্তু মা ভালোই করেছিল। আর এখানে দিয়ে দিল একটু সামান্য চিনি। আর এইটা তোমরা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে চাইলেও খেতে পারো, মানে মা যে একটুখানি ঝাল দিল, তোমরা যদি চাও যে না ঝাল খাবো না, মিষ্টি মিষ্টি পরোটা খাবো, তাহলে তোমরা এই গাজরটা তো এমনিই মিষ্টি হয়, এতে একটু মিষ্টি আর একটু বেশি দিয়ে দিলেই হয়। তো এই যে এবার লাস্টে দিয়ে দিল মা ধনে পাতা। আর ধনে পাতা শীতকালে হচ্ছে মানে বিশাল বড় একটা ব্যাপার, ধনে পাতার অনেকটা দাম কমে যায়, তো সেই জন্য মানুষ সবেতে ধনে পাতা খায়। আর ধনে পাতার ফ্লেভারটাও ভালো লাগে। আর গরমকালে ওরে বাবারে ধনে পাতা মানে 10 টাকা আর এতটুকুনি দেয় যে একটা সবজিও হয় না। তো যাই হোক মা পুরটা বানিয়ে নিয়েছে। এবার ময়দাতে মা নুন দিয়ে দিল, তেল দিয়ে দিল, দিয়ে এবার ভালো করে ময়ম দেবে। ময়মটা দিয়ে তারপরে ময়দাটাকে বেশ ভালো করে মাখবে, ঠিক আছে? তো তোমরা দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কিন্তু ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, একটা করে কমেন্ট করো প্লিজ। তোমাদের কমেন্ট আমার পড়তে কিন্তু বেশ লাগে, তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো। একটা লাইক করতে তো পয়সা লাগে না বলো? তো অবশ্যই অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসাতেই হয়তো একদিন এই ব্লগ চ্যানেলটাকে আমি কন্টিনিউ করতে পারবো। তো এবার দেখো মা এর মধ্যে পুর ভরছে, মা পুর ভরে এবার এইগুলোকে বেলে তারপরে ভেজে আমাকে দেবে। মা অ্যাকচুয়ালি আমাকে খাওয়ানোর জন্যই মানে বানাচ্ছে, মাঝে মাঝে করে, ঘরে ধরো কিছু থাকলেই মা মাঝে মাঝে করে নেয়। তো এই যে এখন পুরগুলো না মা খুব একটা ভালো করে ভরতে পারেনি, আসলে আমি ভরে দিলে ভালো হতো। তো যাই হোক, তো যেরকম পেরেছে মা করার চেষ্টা করেছে। ওই যে বললাম মা এখন আর আগের মতো পারে না। তো তেল দিয়ে এই যে মা এখন ভাজছে, দেখো ভেতরে পুরটা কিন্তু মা একদম ভরপুর দিয়েছে, একদম ভরে দিয়েছে। আর খেতে কিন্তু সত্যি বলছি গরম গরম খেতে কিন্তু ভালোই হয়েছে, মানে দেখতে মোটা মোটা লাগছে, ভেতরে অনেকটা পুর ভরা, সেই জন্য খেতে কিন্তু অনেকটা টেস্ট হয়েছে। আর এই যে মা পরপর দুখানা ভেজে নিল, আর দেখতে ছোট ছোট লাগছে, কিন্তু দুটো খেলেই পুরো পেট একদম ভরপুর হয়ে যাবে, মানে আর কিছু খেতে হবে না।
তো এই যে দেখো মা দুটো পরোটা ভেজে নিয়েছে, এবার মা এটা আমাকেই দেবে। তো মা বলছে একটু সস দিয়ে খা, ভালো লাগবে। তো এই যে মা টমেটো সস দিচ্ছে এখন আমাকে। তো চলো মা টমেটো সসটা দিয়ে আমাকে দিক, আর আমি কপ খেয়ে তোমাদের রিভিউটা দিই যে কেমন লাগছে খেতে, ঠিক আছে? তো চলো দেখি, খেয়ে দেখি, খাওয়া যাক কেমন লাগছে। তো এই পরোটাটা মানে শীতকাল যেহেতু গরম গরম জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে। আর গরম গরম ভাত বলো পরোটা বলো শীতকালে একদম কম্বলের নিচে বসে সত্যি বলছি খেতে ভালোই লাগে। তো আর তারপরে সবার খাওয়া হয়ে গেল যেই টিফিনটা, তারপরে মা দেখো আবার বাদাম ভাজছে। এই বাদামগুলো আমার মাসি শাশুড়ি মেয়ের বাড়ি থেকে পাঠিয়েছিল, তো সেই বাদামগুলো মা শুকনো খোলায় এখন ভেজে নিচ্ছে সবাই মিলে একসাথে খাবো বলে। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যারা দেখছো ভিডিও একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে তোমাদের দিদি ভাইয়ের সাথে থেকো, ঠিক আছে? তোমরা প্রতিনিয়ত যা ভালোবাসা দিচ্ছ সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে।